স্বাগতম সিলেটের অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক নতুন যাত্রা। আজ আমরা আপনাকে নিয়ে যাব পাহাড়ের উচ্চতা আর সমুদ্রের নীলতার মাঝে, যেখানে প্রতিটি পাখির গান, প্রতিটি সবুজ পাতার নড়াচড়া আর গারদের ঘরের গল্প, এগুলোই আপনাদেরকে মুগ্ধ করবে। পাহাড়ের শীর্ষে সমুদ্রের তীরে এই শান্তি প্রকৃতির মাঝে আমরা খুঁজে পাই এক অনন্য প্রশান্তি। চলুন একসাথে এই পাহাড়ি জগৎ, সমুদ্র আর গারদের সাংস্কৃতিক যাত্রা উপভোগ করব। আজ আমরা এসেছি সিলেটের এক অনন্য গ্রামে, গারদের গ্রামে। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মানুষের জীবনযাপন কেমন, চলুন দেখে আসি। ছায়া ঢাকা এই শান্ত পরিবেশ, বাঁশঝাড় আর মাটির বাড়ি, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এদের লৌকিক সংস্কৃতি এবং জীবনযাত্রা সত্যিই দেখার মতো। একটি ছেলেকে দেখা যাচ্ছে, হয়তো সে তার দৈনন্দিন কাজে ব্যস্ত। প্রকৃতির সাথে মিশে থাকা এই মানুষগুলোর জীবন থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গারো পাহাড়ের সেই শান্ত জনপদে, যেখানে মাটির টান আর সহজ মানুষের গল্পগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়। এ দেখুন, দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর, খুব সাধারণ কিন্তু ভীষণ আপন। এই যে পানির টিউবওয়েলটা দেখছেন, এটা কেবল পানির উৎস নয়, গ্রামের মানুষের আড্ডা আর দুঃখ ভাগাভাগি করার এক আধার। এখান থেকেই শুরু হয় তাদের দৈনন্দিন পথ চলা। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তাগুলো কখনো খুব মিশ্রণ, আবার কখনো বেশ দুর্গম। কান পাতলেই শোনা যায় নাম না জানা হাজারো পাখির কল কাকলি। তবে প্রকৃতির সবটুকুই যে শুধু সুন্দর তা নয়। রাস্তার মাঝে জমে থাকা কাদা, পানি কিংবা আকস্মিক ঝঞ্ঝাট, এসবই এই জীবনের অংশ। এই প্রতিকূলতার মাঝেই কিন্তু পাহাড়ের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। পাহাড়ের ক্ষমতা আর স্নিগ্ধতা যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন আমরা খুঁজে পাই প্রকৃত জীবনের স্বাদ। এখানেই শেষ নয়, সারাদিনের ক্লান্তি শেষে এক কাপ চা আর এই পাহাড়ের রূপ, এর চেয়ে বড় প্রশান্তির আর কি হতে পারে। পাহাড়ের বুকে চিরে বয়ে আসা এই হাওয়া আমাদের মনে করিয়ে দেয়, জীবনটা আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই উপভোগ করার জন্যই। আপনাদের আজকের এই ছোট্ট সফরটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই পাহাড়ের গল্পটি সবার সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ব্লগে।